হাত তুলে দোয়া করছে, বলছে ওসব বলছে হাফেজ সাহেবের বাপেরা, এই হাফেজ সাহেবরা, আল্লাহ 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 বলছে আমি আমার ফায়সালা, বেনামাজির দোয়া কবুল হবে না। তুই দোয়া করছিস কোন লজ্জায়? যদি ওকে মারের হাত থেকে বাঁচাতে চাস তাহলে প্রথম তোর উচিত ছিল ওর বাড়িতে যাস, ওকে বুঝাস, বুঝিয়ে গোসল করাস, ওকে ওযু করাস, ওকে মসজিদে নিয়ে যাস, ওকে নামাজে দাঁড় করিয়ে দিস, আর তারপরে আল্লাহকে বলিস আল্লাহ আমি এনে দিয়েছি তোর ঘর পর্যন্ত, বাকি তুই দেখে নে। তখন দোয়া কবুল হবে। গোটা জিন্দিগিতে কাউকে নামাজে দাঁড় করায় নাই, মিলাদে গিয়ে কাঁদার ডিজাইন আল্লাহ। ফেরেশতা বলছে এমন, মানে কি বলি তোমাদের, কি ভাষা বলি আর বুঝতে পারি না। বাবাজিরা সোনা লালেন আমার জ্ঞানের জন্য শুধু মানুষেরা বলেন বিশ্বাস। দেখো ও ছাদ দেখছে, ও জলের সময় ছাদ দেখছে, মনে হচ্ছে আমি সাঁওতালদের শোনাচ্ছি। বাবাজিরা সোনা লালেরা জ্ঞানের জন্য শুধু মানুষেরা আল্লাহর উপরে বিশ্বাস আছে। বিশ্বাসের মানে কি? যে আল্লাহ যা বলবে ওটা শুনবো না, আমি যা বলবো আল্লাহ যেন ওটাই শোনে, এটার নাম বিশ্বাস। তো কথা বলে এটার নাম বিশ্বাস। তো আপনার বিশ্বাস কোথায়? বিয়ের পরে বাসর ঘরে গিয়ে প্রেমালাপ নেই, মধুর কথা নেই, বাসর ঘরে শুয়ে শুয়ে প্ল্যান এস্টিমেট হচ্ছে। কিরকম? বলে দেখ বিয়ে যা হয়েছে হয়েছে, এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়া যাবে না। বিয়ের পরে বাচ্চা না, একটার বেশি দুটো না, আর দুটোর পরে যেটা বলে মোটেই না। আল্লাহ বলে আমি যা বললাম বলে ওটা হবে না। আল্লাহ বলে আমি যা বললাম বলে ওটা হবে না, তবে আমি যে ছক করেছি এটা মেনে নিতে হবে। তুই দো বললে হবে? এমন চট বেঁধে মেশিন চালাবো যে সারা জীবন চলবে, কিন্তু বাচ্চা হবে না। 9 বছর পরে একটা, 10 বছর পরে একটা, আমার ইচ্ছা মতো নেবো, আর তোকে মানতে হবে। তার মানে আল্লাহ তো বিশ্বাস আছে। ও তো আল্লাহকে জন্মের শুরুতে আল্লাহর উপর বিশ্বাস ছিল না। হালাকে কোরআন শোনাচ্ছিল, হালাকে কোরআন শোনাচ্ছিল লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, পেটে খেতে দেবার ভয়েতে বাচ্চাদেরকে মেরে দিও না। খাওয়াবার মালিক তুমি। 4টে ছেলে জন্ম দিয়ে তো রাতের বেলা খালি আন্ডার প্যান্ট খুলে যাচ্ছে বারবার, কি খাবে কি খাবে? 65টা ছেলে ভর্তি করে টোট করতে খাওয়ায়, ওর বাপ খাওয়ায়। 65টা ছেলে প্রতিদিন কে খাওয়ায়? এই 65টা বাচ্চা যদি আল্লাহ খাওয়াতে পারে, তোর একটা খাওয়াতে পারতো না? মনে মনে করছে মনে হয় সুবহানাল্লাহ বললি আমি আল্লাহ আল্লাহ হয়ে গেলাম। আরে ভেতরে আল্লাহকে ঢোকাতে হয়, ভেতরে আল্লাহ ঢোকাতে হয় বন্ধু। এই জন্য শুনিয়ে রেখে দিলাম, আল্লাহর উপরে বিশ্বাস করার চেষ্টা করুন, আল্লাহর উপরে বিশ্বাস করার চেষ্টা করুন। পরে জলসা শুনবেন, পরে দৌড় পড়বেন, পরে কলমা পড়বেন। যারা আল্লাহর উপরে বিশ্বাসী হলো না, তার কলমার দাম কি আছে? তার কলমার দাম কি আছে? তার সুবহানাল্লাহর দাম কি আছে? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞান শুধু মানুষরা, সুবহানাল্লাহ মুখ পর্যন্ত এসেছে, কিন্তু ভেতর পর্যন্ত এখনো নিয়ে যেতে পারলাম? যদি পারলাম না। আর ভেতরে যতক্ষণ যাবে না, ও বীজ যতই ভালো হোক কাজ হবে না। বলেন না, খুব দামি সরষে কিনে এনেছেন, মাটির উপরে বিছিয়ে দিয়েছেন, গাছ হবে? গাছ হবে? ও আগেই তো পায়রাতে ঘুঘুতে খেয়ে নেবে, পাখিতে খেয়ে নেবে। আর যদি 2-4টে মাটির উপর থাকে, পানি পেয়ে কল ছাড়বে, গাছ হবে না। এই সরষেটাকে গাছে পরিণত করতে গেলে ওকে একটু ভেতরে ঢোকাতে হবে, একটু ভেতরে ঢোকাতে হবে। আপনার আমার আল্লাহ কাজ ওই জন্যই হয় নাই। এখানে দোয়ার মজলিস, ওখানে দোয়ার মজলিস, ওখানে কান্নাকান্নি এত চলছে, কিছু কবুল হয় না। কারণ একটাই, যে তোমাকে বলেছিল নামাজিদের জন্য দোয়া করা, বেনামাজির জন্য না। আর তুমি তো সব বেনামাজির জন্যই দোয়া করছো। এই জন্য বন্ধু, আগে আল্লাহকে বিশ্বাস করি, আগে আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে ভেতরে আনার চেষ্টা করি। শুধু মুখে তো আল্লাহ বললাম, সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহ তুই সব করো, আল্লাহ সত্যি করে না আমি করি? একবারও কখনো ভাবি নাই। তাই জলসা সারা বছর হচ্ছে, কাজে আসে নাই, কাজে আসে নাই।
আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য আপনাকে শোনাচ্ছি, কোরআনের কাছে আসুন, জ্ঞান কাছে আনুন, জ্ঞান। আমি বললাম না, বিদ্যা শিখলে বুদ্ধি বাড়ে, আর বুদ্ধি বাড়লে বদমাশি বাড়ে। এখন তো শিক্ষিত ছেলেরা সুদের টাকাটাকে হারাম বলে না, বলে বলে না, কি বলে? বেনিফিট। সুদের টাকা কি জোরে বলে? বেনিফিট। তার মানে ছিল কুকুরের পায়খানা, ওপরে চিনি ছড়িয়ে দিয়ে বলে খাস্তা মাল। লজ্জাও করলো না? এটা তোমার জ্ঞান? কি হলো? তুমি উসটুস কেন করছে বাবা? শয়তান এবার পেছনে পচা মারছে, ওঠ, ধুনে দিচ্ছে, ওঠ, যাও। কি বুঝলেন বলে? আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, সুর করে কোরআন শরীফ আমিও শোনাতে পারি, আল্লাহ ক্ষমতা দিয়েছে, কিন্তু শোনাবো কোথায়? মাটি তো ভালো নাই। দুঃখ নিবেন না, জাতির অধঃপতনের কথাগুলোকে বলার জন্য আল্লাহ সুযোগ দিয়েছে, বলে দিচ্ছি। একজন চাষি, আকাশে মেঘ করলে আর আকাশে পানি হলে চাষের জন্য তাকে ডাকতে হয়, তাকে বীজ ফেলতে বলতে হয়, জোরবার বলতে হয়? বলতে হয় না। সে তখন আরামের বিছানা ছেড়ে জমির আলির ওপরে বসে, বসে না? জোরবার বসে না? সে জানে কোথায় বসতে হয়, যায় না? যায় না? দুর্ভাগ্য, আমি মুসলমান, সারা জীবন শুনলাম এটা জান্নাতের বাগান, এত সুন্দর প্যান্ডেল করে, বলছে বিয়ে বাড়ি হচ্ছে, বিয়ে বাড়ির মতো প্যান্ডেল করে, এত সুন্দর লাইটিং করে, এত সুন্দর মাইকিং করে, এত সুন্দর বসার আসন পেতে আবার আপনাকে ডাকতে হচ্ছে, আসুন ভেতরে বসুন, একটু চেপে বসুন, গায়ে গায়ে। কেন ডাকতে হচ্ছে? কেন? চাষিকে তো ডাকতে হয় নাই? সকালবেলা চার দোকানওয়ালাকে ডাকতে হয় না? যে ফজরের দোকান খুললে দুটো খদ্দের বেশি হবে শীতের দিন, ডাকতে হয়? জোরে বলেন না। চাওয়ালা কাদের কোন শালা দিয়েছে? ফজরে উঠে বেলা ভোর 3টের সময় চায়ের দোকান খুলে ফেললে, এখনো ঘুম থেকে উঠে অজু করে মসজিদে যেতে পারলে না? তখন ঘুম লেগেছিল, শীত লেগেছিল, আর বলে আল্লাহ বিশ্বাস করি। চায়ের দোকানওয়ালা ওই কয়লাটা তো বিশ্বাস করে, আপনি তো আল্লাহকে অতটাই বিশ্বাস করেন না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, বই কেন এ পাড়ায় আমার আর দাওয়াত হবে না। তবু কথা বলে দিচ্ছি, জমা রাখেন, কিয়ামত পর্যন্ত কাজ হবে। আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আমি মুসলমান কিনা, আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না। এটা শোনাচ্ছিলাম, সবকিছুর মালিক একজন, তিনি কে? জোরে বলে আল্লাহ। ঠিক তারপরে 17 দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনা দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, তাহা ও ইয়াসিন, রহমতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমরা সারা জীবন জলসা শুনেছি, আজকেও শুনেছি, আর যতদিন বাঁচব শুনব। কি? এটা জান্নাতের বাগান, আর যারা এখানে এসে একটু বসে যাবে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। শুনেছি না? শুনি নাই? কথা বলে না, শুনেছি তো? তো কি মনে হচ্ছে শুধু আমাদের এই 3-4 জনের হবে না, সবার হবে? বলে কি করে বুঝলেন আপনি? আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনি কথাটা বোঝেন নাই, আমি আগে বলেছি বোঝার মতো জ্ঞান আপনার কাছে নাই। এই কিতাবটা, এই কথা যিনি বলেছেন তিনি ইমানদার, আর যাদের জন্য বলেছেন তারা ইমানদার। কিতাব যিনি লিখেছেন তিনি ইমানদার, আর যাদের জন্য কিতাবটা লেখা হয়েছে তারাও ইমানদার, ইমানদারদের জন্য। কথা বুঝলেন? কোথায় আছে? আপনার বক্তার মুখের কথাতে ছিল, আপনি ধরতে পারেন নাই।
প্রতিটি বক্তা বলেছে আল্লাহ পাকের অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দিদের উপর, সকল বলে আল্লাহুম্মা আমিন। তাহলে নেক যারা এই রহমতের ভাগীদার হবে তারা, নেক যারা হবে না এই রহমতের ভাগ তাদের জন্য যদি বলে থাকবে না। এবারে বলেন নেক কারা? মাগরিবের নামাজ পড়ে নাই যারা, নেক কারা? ঈশার নামাজ পড়ে নাই যারা, পেশাব করে পানি নেয় নাই যারা, মা বাপের ভাত দেয় নাই যারা, বিয়ের পরে শ্বশুরকে টুটি ধরে বলেছে টাকা দিবি তাহলে মেয়ে যাবে, নাহলে মেয়ে পালাবো, এরকম করে শ্বশুরকে ধমকেছে যারা, নেক কারা? বোনের সম্পত্তি মেরে নিজে বড় লোক হয়ে গেছে যারা, বলেন নেক কারা? তো নেক যারা পাবে তারা, নেক না হলে পাবে, যদি বলে পাবে না। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা, এটা কোরআন সতর্ক করে দিয়েছে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইযিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। 29 পারায় সূরা মুদ্দাসসিরের 41 থেকে 46 পরপর আয়াতগুলো সাজানো। আল্লাহ পাক শোনাচ্ছেন, সেদিন জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, কোন কারণে তোমরা জাহান্নামে গেলে? মা সালাকাকুম ফি সাকার। তো বলবে 4টে কারণ ছিল, 4টে। তার মধ্যে 1 নম্বর কারণ ছিল যে আমরা নামাজি ছিলাম না। আমার জাত ভালো, বংশ ভালো, ডিগ্রি ছিল ভালো, পাড়ার লোকে বলতো ভালো, সমাজ আমার একটা নাম ছিল ভালো, কিন্তু নামাজি ছিলাম না বলে জাহান্নামে যেতে হলো। কি জি? জাহান্নামীদের প্রথম নমুনা যে তারা নামাজ পড়ে না। বাপের মিলাদ হচ্ছে আর বাড়িওয়ালা বিড়ি কাটছে, চুপ করে বসে আছে, নামাজ পড়ে এ মনে করছে মনে হয় মোলচাও দোয়া করলে পার হবে, ঘোড়ার ডিম হবে। কেন? বেনামাজির দোয়া কবুল হবে না, আর বেনামাজির ঘরে দোয়া করলে তারটাও কবুল হবে। কথা বুঝে এসছে? মানে বেনামাজিদের জন্য কোরআন বলছে, সেদিন বলে আমরা নামাজি ছিলাম না। আর 2 নম্বর, 2-5 জনকে যে খানা টানা খাইয়েছি, আল্লাহ যাকে বলেছে খাওয়াই নাই। সত্য কথা বলবেন, বাপ মরে গেলে 4 দিন হোক 6 দিন হোক পরে একটা দোয়ার মসজিদ হয় না, হয় না? হ্যাঁ না বলেন? তাদের 20-50 জন খায় না? কিন্তু কোরআনের কথা ছিল মিসকিন খাওয়ানোর। কজন মিসকিন খাইয়েছেন? তো শালা মিসকিন, তোর শ্বশুর মিসকিন, তোর বোনাই মিসকিন, তোর ভাইরা ভাই মিসকিন, পাড়ার নেতারা মিসকিন, গ্রামের সব খচ্চরগুলো মিসকিন। গোটা দুনিয়ার লোককে খাওয়ালি, ভিখারি এসে বলেছে ও 2টো ভাত দেনা, বসুন, দাঁড়ান, ঝামেলা করবেন না। আরে হারামি, ওরই খাবার তো তুই খাচ্ছিস, ওরই খাবার তো তুই খাচ্ছিস। আজ কথা প্রসঙ্গ করে বলে দিচ্ছি, আমার মাদ্রাসায় 280টা বাচ্চা আছে, স্টাফ নিয়ে সব নিয়ে প্রায় 300 বেশি। এই মাদ্রাসার সুরা কমিটিতে 15 জন মানুষ আছে, সব ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, বড় বড় সব বড় বড় মৌলবি। সুরা কমিটির মেম্বারদের মিটিং ডাকা হয়েছে, মোটামুটি 15 জন, আর এদিক ওদিক করে 15 জন, 30 জন লোক। আর সেদিন মাদ্রাসাতে খাস চাল, মানে গোবিন্দভোগ চাল দিয়ে একটা গরু এসেছিল সাদগা,
ওটাই বিরিয়ানি করেছে। হেডমাস্টার দাওয়াত দিয়েছে, হুজুর সবাই একটু খেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, বরকতের খাবার খাবো, বরকতের খাবার। আমি কিচ্ছু বলি নাই। সব সুরা কমিটির মেম্বার বসে গেছে, আমিও লাইনে বসেছি। আর প্রথম বসেই 500 টাকার নোট বার করে বললাম, ভাই এটা বিরিয়ানির টাকা নিয়ে নেন। হেডমাস্টার কেন দাও দেন, কিছু দাও দিচ্ছেন? গরুটা আপনার বাপের? বললেন না। মাল চুপ, বুঝতে পেরে গেছে সারা বিপদে পড়ে গেছে। এবার হেডমাস্টার খাদিন নাই। গরুটা আপনার বাপের? বললেন না। চালটা? না। মশলাগুলো? বললেন না। কার? বলে একজন এই সাদগা কইল। কাদের? তোমার না তোমার বাপের জন্য না এদের জন্য? বলে মাদ্রাসার ছেলের জন্য। তাহলে মাদ্রাসার ছেলের জন্য সাদগার গরু এসছে, তুই হারামির আওলাদ খাচ্ছিস কি করে? তুই কোন লজ্জায় খেলি? ওরা তো এতিম মিসকিনকে দিয়েছে। কে মিসকিন আছে হাত তুলুন। কেউ 2 বার হজ করেছে, কেউ 1 বার হজ করেছে, 14 বার ওমরা করেছে। সম্মান চুপ করে আছে। আর ভাত খাওয়ার আগে 500 টাকা দিয়ে কানাল উঠে যান। চিন্তা করছে, উঠতেও পারে না, টাকা দিতেও পারে না। কি বুঝলেন? আলাম শোনেন, খোদার কসম করে বললাম, এটা যদি খেয়ে যান টাকা না দিয়ে, তাহলে ওই রকম খানা খাবেন যেমন শুয়োর জবাই করে খেয়েছেন। খান এবারে টাকা দেবে না, চলো বাপ দেবে টাকা। এবার পকেটে গড় গড় করে 500 টাকা বেরোচ্ছে, গড় গড় করে। 30 জনের 500 টাকা বেরিয়েছে। কত হলো? কত হলো? 15,000। হেডমাস্টার তুলে নিয়ে যান। হেডমাস্টার তো বক বক খুশ। সবাই সবাই আচ্ছা ছাড়া ঝেড়ে যাচ্ছে কেন না, ঝেড়েছে। পরের বার মিটিং ডাকলে বলে সাতগা ফাতগা হয় না তো? বলে না, সাতগা নাই, চলে এসো। হ্যাঁ, মাদ্রাসার খাবার থেকে লাইনে বসে বলছে বরকতের খাবার। আরে হারাম করে কোথাও বরকতের কোন নানা বলেছে? জুমার দিন নামাজ পড়তে গেছে, সালাম ফিরে গামলায় মিষ্টি। এবার ভাব উঠছে, ও তার সালার বাইরে সুনত পায় না, এবার গামলার কাছে নিয়ে বেঁধেছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মানে মাঝে মাঝে দেখছে গামলা চলে গেলেই নামাজ শেষ। খচ্চর কথা। তারপর নামাজ পড়েই হাত পেতেছে, তাকে মোটা রসগোল্লা গরম দুটো খেয়েছে, তার চাচির দুটো দিয়ে। একবারও জিজ্ঞাসা করে নাই হারাম খোর যে মিষ্টিটা কার আর দিচ্ছে কে। তুই তো মসজিদের মতো আল্লি, আল্লাহ দিতে বিজেপিকে সম্পদের মালিক, বড় কারখানা আছে, ব্যবসা আছে, ব্যাংক ব্যালেন্স ভালোই আছে। তুইও সাতগার মালটা হাত পাতলি কি করে? ও তো ওর বইয়ের ছেলে হয় না বলে সাতগা দিয়ে এলো, জানলা মুসলিমদের গরম রসগোল্লা খাওয়াবো। যদি গরম গরম রসগোল্লা কি আমার যদি কিছু গরম হয়তো হবে, ওটা তো সাতগা দিল, তুই কি উঠে দিবি? বলছে মসজিদে দিয়েছে তো আল্লাহর ঘরের খাবার। বাস, এত বড় খচ্চর তাকে। হ্যাঁ, রমজান মাসের জুমার দিনে মরেছে, এসে বলছে হুজুর আমার নানা শ্বশুরের বিশাল ভাগ্য। কেন রে? বলছে জুমার দিন মরেছে রোজার মাসে, আমাদের কুত্তা মরেছে। চুপ করে গেছে। আজ আমাদের বাড়ির কালো কুকুর ছিল, ও জুমার দিনে মরেছে শুক্রবার দিন আর রমজান মাসে। তো কুত্তা মরলে রমজান মাসে জান্নাত যাবে? জোরে বলো। কুত্তা সারা জীবন যার পেয়েছে খেয়েছে, তোর নানাও যার পেয়েছে খেয়েছে। কুত্তাও মুছে চলে গেছে, ধয় নাই, তোর নানাও ধয় নাই। তোর নানার নাম কি? মানে একদম চুপ। শুধু রমজান মাসে মরলে হবে না, জুম্মার দিনে মরলে হবে না, দেখতে হবে মুসলমান হয়ে মরেছে কিনা, তবে রেহাই। আর ঢুকলে ঠোকায়। ও মনে মনে করছে ওদের ছল্লে আলা ছল্লে আলা। ফেরেশতা বলছে কবর একবার আয়, তালস হয়ে গেল, তারপর দেখছি আয় নিচে আয়, তো ছল্লে ফাটিয়ে দেবো মেরি একদম। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজন না সুধী মানুষরা, এখানে মনে রাখেন, কথা মনে রাখেন যে মুসলমানের জন্য কোনো রকমের বাধা নাই, তবে মুসলমানের ছেলে গেলে পেটন ছাড়া কোনো গল্প নাই। আমি আপনি মুসলমান না মুসলমানের ছেলে? কথা বলে না। আমি মুসলমানের ছেলে। আমি যেদিন মুসলমান হব, আমার বাপ মরে গেলে গোসল আমি দেবো, তখন বুঝবো আমি মুসলমান হয়েছি। আমার বাপের মরার পরে কাপড়ের কাপড়টা আমি কাটবো। আমার বাপ সারা জীবন মসজিদে নামাজ পড়ে আজ মরে গেছে, ওই দোকানদার কাপড় কেটে দিয়েছে, সারা রাতের বেলা শুয়ে গা ধুয়েছে, কিন্তু তার খবর নেই। ওই হারাম করে দোকানের কাপড় কেটে দিয়েছো তুমি। হ্যাঁ,
গোসল কে দেবে? ওই পাড়ার মুখটা দেবে। তোর কি হচ্ছে? কি বাপের কবরটা বেটা তুমি নিজে যেদিন কাটবে সেদিন ভাববে আমি মুসলমান হয়েছি। বাপের কবর খুলবে আর গোটা কবর খুলে তলাতে বেটা আগে শোবে, শুয়ে দেখবে যে আমার বাপ শুলে যেন অসুবিধা না হয়। এটার নাম মুসলমান। এখনো বাপের কবর খুলতে জানে না, জানাজা পড়া তো দূরের কথা, গোসল করার পানি ঢালতে জানে না। মরার পরে মাইয়েদের বার গোসল দেবে, কে দেবে? বড় ছেলেকে ডাক, কি বড় ছেলেকে ডেকেছে, কোথায় দেবো? তাহলে বোঝো মাটিটা কোথায় দেবে তাই জানে না। ও মাইয়েদের পাছা যখন মাটি ঠুকে মারবে না, মাইয়ে তো চমকে উঠবে, সালা কোথায় মারলো দেয়। ও তো জিন্দিগি ভর কোনদিন ঢেলা ব্যবহারই করে, ও জানে কি ঢেলা ব্যবহার করা। যদিও পাছা পরিষ্কার ছিল, ঢালা ঘষে কাদা করে দিয়েছে। কবরে যে শুয়ে হাত দিতে কাদা কে করতে টাকা, আর নিজে মনে মনে করছে আমি অনেক কিছু হয়েছি। বাবাজি মুসলমান হয়ে যেতে বলেছে। সন্তান মরে গেছে, কাউকে দিয়ে গোসল দিতে হবে না। বিবিকে বলো পানি গরম কর, পানি গরম কর, আমার আব্বা গোসল করবে, পানি গরম কর। 8 বছর 9 বছরের বাচ্চা ছেলে, সুন্দর চেহারা, মারা গেছে। হতেই পারে। বুক ফেটে যাচ্ছে বাপের, মায়ের, দেশের লোকের। তো স্বামী হিসেবে, বাপ হিসেবে তুমি প্রথম মাকে বলো যা পানি গরম কর। কেন, কি হবে? আমার আব্বা গোসল করবে। মা পানিটা গরম করে মাথার কাছে রেখে দিয়েছে, আর বাপ তুমি গোসল দাও। তুমি তো মুসলমানের ছেলে, হ্যাঁ না? না বলেন না, জোরে বলেন না, হ্যাঁ না? তুমি হাজেরার জাত। যেদিন ইব্রাহিম ইসমাইলকে নিয়ে চলে গেছে, ওদিন হাজেরা ডুকরে কেঁদে বলেছে, ইব্রাহিম আমাকে একবার বলে নিয়ে গেলে না, আমাকে শোনালে না, আমি নারী বলে তুমি আমাকে বাদ দিলে। তুমি যদি বলতে আমি তোমার সাথে যেতাম, আমি ছেলের হাত পা ধরে বুকের উপরে চেপে বসতাম, আর কুরবানি তুমি করতে। রক্তে হাত দুটো তোমার লাল হতো, রক্তে হাত দুটো আমার লাল হতো। তুমি দোয়া করে খোদার খলিল হতে, আমিও তোমার সাথে আমির বলে খোদার পিয়ারি হতাম। ও হাজিরা নিজের বাচ্চাকে চেপে ধরে শুইয়ে দিতে পেরেছে, তুই পানিটা গরম করে দিতে পারো না? চিপাতে কাঁদছ, ধুলে গোল খাচ্ছ, কোন লজ্জায়? যাও। যখন গরম পানিটা এনে বাপ পাবে, আর বদনা ললে কিংবা জকে করে পানি যখন ঢালবে, তখন জকের পানিও পড়বে, আর চোখের পানিটা নাকের ডগ দিয়ে টপ 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 করে পড়বে। যখন চোখের পানি আর জকের পানি দুটো মিলে গোসল হবে, খোদার কসম করে বলছি জামজামের পানির থেকে বেশি পবিত্র হবে। জামজামের পানির থেকে বেশি পবিত্র হবে। ওর গোসলের পরে নিজের গায়ের গামছা দিয়ে বাচ্চাকে মুছিয়ে বুকে তুলে নিয়েছে, আর বুকে নিয়ে ডুকরে কেঁদে গেছে, আর বলেছে আব্বা 12 বছর বুকে করে মানুষ করেছিলাম, আজ তোকে বুকে করে তুলে দিয়ে আসবার জন্য তৈরি করেছি, ওঠ। বাচ্চাকে কোলে নিয়ে গোসল করিয়ে দিয়েছে, কাফনে শুইয়ে দিয়েছে। আর কাফনের কাপড় যখন কাটছে, তখন কাঁচির ডগে চোখের পানি পড়ছে, আর কাঁচি তার ডগ দিয়ে চলছে। যার কাফনের চোখের পানি, যার গোসলের চোখের পানি, ফেরেশতারা বলে তাড়াতাড়ি নিচে নামা, দেরি করিস না, আমরা জান্নাতের পোশাক নিয়ে দাঁড়িয়ে আছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জানাজার পরে ছেলের কবর আপনি নিজে নামবেন, নিজে। কোনো মৌলবি পীর ফকিরকে নামাবেন না, কোনো মুসল্লিকে নামাবেন না। চল, বাচ্চা কবরের ছবি আপনি নিজে নামবেন। যেমনি করে সারা জীবন বাচ্চা ঘুমিয়ে গেলে কোলে করে বিছানায় শুইয়েছেন, তেমনি করে কোলে করে নিয়ে কবরের ভেতরে শুইয়ে দেবেন। মুখের কাপড়টা খুলে সালাম দেবেন, মুখে হাত থেকে কি দাড়িতে হাত থেকে একবার চুমো খাবেন, আর বলবেন আব্বা তুই ঘুমো, আমি আসছি, আমি তোকে ভুলি নাই, তোকে ভুলে আমি থাকতে পারবো না রে, আমি তোর কাছে রয়েছি, তুই কাঁদিস না, তুই কাঁদিস না, তুই নীরবে ঘুমা, তোর বাপ তোর কাছে আছে। সান্ত্বনা দিয়ে কবর থেকে উপরে আসো। দেশের মানুষ যখন কবরের উপরে বাঁশ চাপাবে, মাটি দেবে, আপনি চুপ করে মাথার কাছে বসে থাকেন।
বাচ্চার মাথার কাছে বসে থাকেন, চুপচাপ বসে থাকেন। চোখের পানি দর 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 করে আসছে, সবাই মাটি বাচ্চার বুকের উপরে দিচ্ছে, আর বাপের চোখের পানি গড়িয়ে বাচ্চার বুক কবরের উপরে পড়ছে। ওই সময় ইবলিস এসে আপনার হাতটা ধরে বলবে, চল কাঁদিস না, তোর বাচ্চার কষ্ট হবে, কাঁদিস না। তখন বুঝবে পাক্কা ইবলিস এসছে, একদম টাটকা ইবলিস। এটা পারলে ঘাড়ে কিলিয়ে দেবেন দুম করে। চাইলে এখান থেকে ওটা এখান থেকে তুই আসতে বলেছে। গোটা দেশের মানুষ মাটি দেবে, গোটা দেশের মানুষ মাটি দেওয়া হয়ে যাবে, সবাই চলে যাবে। কে কি খাবে, কোথায় খাবে, খাবে না খাবে না, তোর দেখার কি দরকার আছে? তোর দেখার কি দরকার আছে? সবাই চলে যাবে, কবরস্থান পুরো ফাঁকা হবে, তুই একা হবি। তখন বাচ্চার কবরের উপরে হাতটা বুলিয়ে বলবি, আব্বা ঘুমা। আর তোর কাছে করে আমার ঘুমানো হবে না, আর আমার বুকের পাঁজরের ভেতর তোকে নিয়ে ঘুমাতে পারবো না, ঘুমা। কবরে হালকা করে হাতটা বলিয়ে দেবেন। হাত দুটো যখন ধুলোয় ধূসরিত হবে, আবার আল্লাহকে তুলে দেখাবেন, আল্লাহ তুই দিয়েছিলিস, আমি নিয়েছিলাম, তুই চেয়েছিস, আমি দিয়ে গেলাম। তবে তোর কাছে আমার একটাই কথা, আজকে দিয়ে গেছি, কিয়ামতের জন্য আমার বাচ্চাকে আমার কোলে ফিরিয়ে দিস। এক অসহায় পিতা নিরুপায় হয়ে তোর কাছে দুটো হাত তুলেছে। আমার জীবনের কোনো ভালো কাজ যদি তোর কাছে থাকে, তার বিনিময়ে যদি তুই একটা নেকি দিয়ে থাকিস, ওইটার বিনিময়ে আমার বাচ্চাকে তুই ক্ষমা করে দিস। আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতা এরকম করে কে কাঁদে? বলছে এক পিতা কাঁদে তার বাচ্চার কবরের কাছে। কোন কারণে? বলে কারণ সে তাকে খুব ভালোবাসে। কত নেকি ছিল? বলে একটা, সেটাও বলে দিয়ে দিয়েছে, সেইটাও দিয়েছে ভালোবাসায়। বললে হ্যাঁ। বলে শোন, এই দুদিনের ভালোবাসায় যদি বাপ তার জীবনের সব আমলটা বাচ্চাকে দিয়ে দেয়, আমি আল্লাহ ওই বাপের থেকে আমি তাকে বেশি ভালোবাসি, তাই আমি আমার ভালোবাসায় বিনা নেকিতে তাকে পাস করে দেবো। কথা দিচ্ছি, বিনা নেকিতে পাস করে দেবো। আপনি মুসলমান হন, আপনি মুসলমান হন, আর কিচ্ছু হতে হবে না। এই জন্য কোরআন শুনেছি, ওয়ালাম নাকুনু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনদের খানা খাওয়াই নাই। বাপ মা মরে গেছে, আত্মীয় স্বজন মরে গেছে, যদি মিলাদ করে জলসা করে খাওয়াতে হয়, দেশের 10টা গরিবকে ডেকে খাওয়ার, মিসকিনকে ডেকে খাওয়ার, বিধবাকে ডেকে খাওয়ার, অসহায়কে ডেকে খাওয়ার, খোঁড়াকে ডেকে খাওয়ার, ল্যাংড়াকে খাওয়ার, পঙ্গুদের খাওয়ার, বিকলাঙ্গদের খাওয়ার, তাহলে বুঝবো যে আপনি এতিম খাওয়াচ্ছেন মা বাপের জন্য। আপনি তো ফুটুনি করার জন্য খাওয়াচ্ছেন। বাপের মিলাদ ভালো করে দিতে হবে। গ্রামের লোকেরা বলে, যেন শালার বাপের হারামি আওলাদ কেমন খাওয়াচ্ছে দেখ। বেঁচে থাকতে বাপকে খাওয়াই নাই, মরে গেলে মিলাদের লোককে খাওয়াচ্ছে। হ্যাঁ না, না বলেন না? হ্যাঁ, আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আর মনে মনে করছে মনে হয় পাশ হয়ে গেছে। ওয়ালাম নাকুনু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাকুযু মাল খায়জিন, আর আমরা ওই সব লোকেদের সঙ্গে ছিলাম গোলে হরি বলে দলে। হ্যাঁ, ও যাকে হয় বলতো, ছাত্র বলছে কথা, ও এরকম হয়, সব বলে, সব বলতে হয় তাই বলে। মানে এইরকম যারা তালে তাল মিলয়, এও বলতে হ্যাঁ তুই যা বলছিস ঠিকই বলছিস, কথায় দাম আসছে। ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আর মনে মনে করতে হবে হিসাব হবে না, ঘোড়ার ডিম হবে। মানুষ মরে গেছে, পচে গেছে, গলে গেছে, আবার হিসাব কী হবে? ও যাওয়ার হয়ে গেছে। তো বলছে শোন, তোদের যাওয়ার হয়ে গেছে, আমরা দোয়া করছিস তোদের সব পার হয়ে যাবে, আল্লাহ মাফ করে দেবে। তো আল্লাহ পাক শোনাচ্ছে, শোন এবার জাহান্নামী তুই বল। তো জাহান্নামীরা বলবে, আতা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন
ওই আশা আমাদের দিস না, ভরসা আমাদের দিস না, ওই রকম মনের সান্ত্বনা দিস না যে আমরা মিলাদ করব, তোদেরকে বার করব। ওই আশা করি সারা জীবন কাটিয়েছিলাম। আমার আল্লাহ পাকের কাছে এসে পাক্কা বিশ্বাস হয়ে গেছে 18,000 আউলিয়া যদি এক জায়গায় বসে আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ বেনামাজি দোয়া কবুল করবেন না। শয়তানের মুখে কালি মাখিয়ে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে আসার, বসার, বলার ও শোনার সুযোগ দিয়েছেন। আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি, এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বলে নাই, এই কজন হলেন বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলে নাই, এই কজন হলো বুদ্ধিমান। আবার বলে না, আবার বলে না। তাহলে আপনি এখানে আসুন, আমি নিচে যাই, যেটা বলছি ওটা বলেন। যারা আলহামদুলিল্লাহ বলে নাই, এই লক্ষ্যটাই হলো বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলেছেন, সেই লক্ষ্যটা হলো ভাগ্যবান। ঘোড়ার ডিম ভোজন করান, খালি সবেতে মাথা নাড়ান। যারা আলহামদুলিল্লাহ বলে নাই, তারা হলো বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলেছেন, তারা হলো ভাগ্যবান। আদম হলো ভাগ্যবান আর শয়তান হলো বুদ্ধিমান। এবার আপনি কোন দলের মাল নিজে নিজে বুঝে নেন। কথা বুঝেছেন? এত পরে বুঝেছেন। এই বাচ্চা, এই ওখানে ওঠ, চল বলো এখান থেকে। কথা শোনা হয়ে গেছে, এখন বোঝার সময়। আমি কি বুঝলাম? আমি চলে গেলে কোনো আলেম আপনাদের বলবে বা আপনাদের মনে মনে হবে আমরা শয়তানের দলে, উনি কি করে বুঝলেন? এই কথা ঠিক বললেন? এটা বলতে যাতে সুযোগ না পায়, এই জন্য আপনাদের ভাষাতে বোঝাচ্ছি। আপনাদের ভাষার নাম কি? আপনাদের ফেভারিট ভাষা কোনটা? এই কোন ভাষা আপনাদের কাছে খুব দামি? বলেন কোনটা পছন্দ? জোরে বলেন, জোরে বলেন। কথা মুখে কথা বলুন এখন আপনি। এই কোন ভাষা? বাংলা। এই যে বাংলা শব্দটা বললেন, সত্য না মিথ্যা? বাংলা ভাষা যদি তোমাদের কাছে খুব ভালো ছিল, দামি ছিল, বাংলা ভাষা যদি তোমাদের কাছে খুব ভালো ছিল আর দামি ছিল, তাহলে বাংলা টিউশনি মাস্টারের বেতন 150 হলো, আর ইংরেজির বেলা 250 কি করে হলো? একজন বক্তা যত ভালো সুন্দর বাংলা বলুক, তা আপনার পছন্দ হতে পারে, নাও পারে, কিন্তু 2-4টে যদি ঠ্যাং ভাঙা ইংরেজি বলে, তখন দেখবেন খালি মাথা ঝাড়া মারে। হেব্বি বক্তা, হেব্বি। হ্যাঁ না বলেন? আপনাদের ভালো ভাষা কোনটা? বিয়ে করে বউ রেখে দিয়ে সারা রাত পরের ঘরে রাত কাটাচ্ছ, তুমি কি বুঝবে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, মাতৃভাষা বাংলা, কিন্তু ইংরেজি শুনলে একদম চিৎপাটা। বিখ্যাত লোক, মহাজ্ঞানী। এই জন্য ঠান্ডা মাথায় শোনেন, আপনাদের ফেভারিট ভাষা হলো ইংলিশ। এই ইংরেজি ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে সবগুলো সোনা হয়, হ্যাঁ না বলেন? তো চকচক করলে সবগুলো সোনা হয় না, আর মাথায় টুপি দিয়ে জলসা ঢুকলে সবকটা মুসলমান হয় না। সবগুলোকে মুসলমান বলা যাবে না। কথা বুঝেছেন? হুজুর কেন বলা যাবে না? কেনর উত্তরটা পরে দেবো, ধৈর্য ধরেন।
সব জিনিস তাড়াতাড়ি হয় না। ঝট করে পছন্দ হলে একটা মেয়ে বিয়ে করে বউ করা যায়, তাই বলে বিয়ে করার পরই সকালবেলা ছেলে চাইলে দেওয়া যাবে না, সময় দিতে হবে। এই জন্য একটা উত্তর দিলাম আর একটা ধৈর্য ধরেন। মেরে মোহতরম রাসূল, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীর যা কিছু দেখছি এগুলো ছিল না, আর এগুলো থাকবে না। থাকবে? থাকবে না। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো যাব তা হবে না। তার হাত থেকে ফসকে পালাবো এটা সম্ভব না। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল, ওখানে গিয়ে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদর গরম, নাতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই। বাঁচাবার জন্য তৃতীয় ব্যক্তি কেউ নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহর। বাকি বাংলা, বিহার, উড়িষ্যা, হাওড়া, হুগলি, বর্ধমান, বীর ভাই ভাই এই ছেলে এই ওখানে বসবি না, চল এখানে ভিতর বসার পারি যা। কোথায় বসতে হয় তাই জানে না। হাওড়া, হুগলি, মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, 24 পরগনা, নদিয়া, যত জেলায় যত দরবার আছে এসব মানুষ ঠকানো কারবার, এসব মানুষ ঠকানো বলেন কারবার। আর একটাই হলো দরবার, সেটা আল্লাহ। প্রতিটি দরবারে দেখবেন ডিজাইন আলাদা আছে। যদি আপনার কাছে মালকড়ি ভালো থাকে তো দেখবেন আপনাকে সে গোয়ালের ভিতর থেকে রাখাল ডাকে, ডাকে না? ডাকে না? দেখবেন মাজারের চারদিকে সব এক একটা আড়ত খুলে বসে আছে, আর যার যে আড়ত পছন্দ সে সেই আড়তে ঢুকে পড়ে। হ্যাঁ না বলেন? এটার নাম হচ্ছে কারবার। এটার নাম কি? কারবার। আর একটাই হচ্ছে দরবার, সেটা আল্লাহ। যেখানে আজান হলে মানুষ যায়, আর যাওয়ার পরে লাইনে দাঁড়ায়। একটা মিনিস্টার, একটা ব্যারিস্টার, মাঝখানে দাঁড়িয়ে গেছে ঝাড়ুদার। হুকুম নেই আপনার তাড়াবার, কারণ এটা হচ্ছে দরবার। এখানে দুজনের সমান অধিকার, এটার নাম দরবার। প্রথম কাতারে পায়খানার মিস্ত্রি, তার নিচের কাতারে দেখি দাঁড়িয়ে আছে মুখ্যমন্ত্রী। আপনার হুকুম নেই যে পায়খানার মিস্ত্রিকে নামিয়ে মুখ্যমন্ত্রীকে উপরে তুলবেন, হুকুম আছে? না, এটার নাম দরবার। এখানে কেউ বাদশাহ নেই আর কেউ ফকির নেই। তাই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ये की सब पे खड़ा हुए हैं महमूद अयाज, अब ना कोई बंदा ना बंदा निवाज। আজান যখন হয়ে গেছে, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি যেখানে দাঁড়িয়েছে, ঘোড়ার রাখাল আয়াজ সেই পাশেই দাঁড়িয়েছে। এখন আর কেউ মন্ত্রী বলতে পারবে না এই সম্রাটের কাছ থেকে সরে দাঁড়া, কারণ এখানে সম্রাটও গোলাম আর রাখালও গোলাম, এখানে সমান সমান। এটার নাম দরবার। ভালো করে মুখস্থ করে রাখেন,
পরে দরবারে যাবে। এটার নাম হচ্ছে দরবার। তো তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব মৌলভী সাহেব পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভুষো কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মরলে সব একদল। মরলে কদল? একদল। হানাফি সাফি মালিকি হাম্বালি কাদরিয়া চিস্তিয়া মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরফুরা তবলিগ হিজবুল্লাহ আজানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকলডাঙ্গা পাথরচাবড়ি পিয়ারডাঙ্গা মল্লি সব বেটা কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নেই। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরার পরে সব সমান সমান, তখন একটাই নাম লাশ। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটোর নাম কি যেটা বলে? লাশ। মসজিদের মোতোয়াল্লি মরুক, ডোম কিংবা সাঁওতাল মরুক, দুটোর নাম কি? লাশ। তো ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা, যাবার সময় দেখে যাস আর ভেবে যাস। কবরে যাস আর শ্মশানে যাস, একটু ভেবে যাস, কারণ সাথে যাচ্ছে আচাচা বাঁশ। যদি আমল ঠিক থাকে তাহলে পাস, আর তা নাহলে ভেতরে গেলেই বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? ভাই সকলে মুখ খুলে বলেন তিনি কে? আল্লাহ। এই যে আল্লাহটা বললেন, এই মুখে মুখে না মন থেকে? ভাই দিল থেকে আল্লাহ বললেন না শুধু মুখ থেকে? কথা বলেন। এই আল্লাহ ভেতরে আছে না শুধু বাইরে বাইরে? ভাই কথা বলেন। হ্যাঁ আছে, আছে, কোথাও বুঝতে পারছেন? আপনারা কি বলছেন? আল্লাহ ভেতরে না বাইরে বলেন? কার কার ভিতরে আছে হাত তোলেন দিকে আমার সাথে। যাদের দিলে আল্লাহ আছে, যাদের নেই তারা তুলবেন না, এমনি থাক। ভিতরে আল্লাহ আছে কি করে বুঝলেন? আমি বললাম আপনি বললেন? আমি ওইরকম বক্তা না। যেমন আমার আগের বক্তারা বড় বড় মুহাদ্দিস শাইখুল হাদিস সব বয়ান করে চলে গেছে, ধুনে দিয়ে একদার থেকে। আপনার ধুনে দেওয়ার পরে খেলো কি না এটা জিজ্ঞাসা করলেন? বলেন আপনার ভেতরে আল্লাহ আছে তার নমুনা? আল্লাহ যখন মুখের আল্লাহ যখন ভেতরে হবে, তখন নারীর গায়ের কাপড় খুলে গেলে পুরুষের মাথা অটোমেটিক নিচের দিকে হবে। পররমণী রাস্তা দিয়ে চলে গেলে পুরুষ নিজের রাস্তা কেটে আলাদা করে নেবে। তখন বুঝতে হবে আল্লাহ ভেতরে ঢুকেছে। এবারে বলেন ঢুকেছে না বাড়ি বাইরে আছে? আল্লাহ যখন মুখের আল্লাহ বুকের ভেতর ঢুকবে, মুখের আল্লাহ যখন বুকের ভেতর ঢুকবে, তো তখন মেরে মোহতম দোস্তর বুজুর্গ নিজের বিয়ে হয়ে যাওয়া বোনকে শ্বশুর বাড়ি থেকে দাওয়াত করে বাড়ি আনবে, আর বাড়ি এনে ভালো মন্দ খাইয়ে তাকে তার পৈতৃক সম্পত্তি লিখিতভাবে বুঝিয়ে দিয়ে দেবে, বোন এটা তোর সম্পত্তি নিয়ে যা। বলেন বুঝিয়ে দিয়েছেন না বুঝিয়ে নিয়ে নিয়েছেন? জলসাতে বসে সুবহানাল্লাহ বলছেন, লজ্জা লাগে না আপনার বলতে? কোন লজ্জা দরুদ শরীফ পড়ছিলেন? দরুদ পড়ার পারমিশন পেয়েছেন? মাতালে জলসা করে আর পাগলে সুবহানাল্লাহ বলে, ভাবে না একবার জামাত চলবে কিনা। মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাই, আমার পূর্বে মুহাদ্দিস সাহেব বলছিলেন যে আমাদের নামাজটা আমাদের দোয়ার যেন কাবেলে কবুল হয়, আল্লাহ যেন নিয়ে নেয়। ঘোড়ার ডিম নেবে? দোয়া নেওয়ার জন্য শর্ত আছে তো, দোয়া নেওয়ার জন্য শর্ত আছে তো। এখনো পর্যন্ত যে আল্লাহ আল্লাহ বলে এখানে চিল্লাচ্ছ, আল্লাহটা তো ভেতরে ঢুকতে পারো নাই। তো তুমি যখন তোমার আল্লাহকে তোমার ভেতরে ঢুকাতে পারো নাই, তাহলে পৃথিবীর কোনো জাত তোমাকে তার ভেতরে ঢুকতে দেবে? আজ মুসলমানকে জুতো মেরে তাড়াচ্ছে তো এই কারণে যে সে তার নিজের আল্লাহকে মনে বসাতে পারে নাই। বলেন আল্লাহকে বিশ্বাস করেন? হ্যাঁ না বলেন? আর কথা বলে না। এই বাচ্চা ছেলে কথা বলবি না। আল্লাহকে বিশ্বাস করেন? আল্লাহ যদি বিশ্বাস হবে, আল্লাহ যখন বিশ্বাস হবে, যখন আল্লাহ মুখে হবে,
যখন আল্লাহ মুখে হবে তো তখন মুখে দাড়ি হবে, মাথায় টুপি হবে, বড় জামা হবে, বড় জামা হবে, মাথায় টুপি হবে, মুখে দাড়ি হবে, আর দাড়ির ভেতরে আবার এত বড় একটা ভিডিও হবে। তখন বুঝতে হবে আল্লাহ মুখে বলে, ভেতরে ঢোকে না। আল্লাহ যখন ভেতরে ঢুকে যাবে তখন বিড়ি তো দূরের কথা, বিড়ির গন্ধ সহ্য করতে পারবে না, বিড়ি খানেওয়ালার পাশে বসতে চাইবে না। আল্লাহ যখন মুখ থেকে ভেতরে যাবে তখন কোনো মুসলমান কোনো বেনামাজির সঙ্গে আত্মীয়তা করতেই চাইবে না, বেনামাজির সঙ্গে খানা খেতেই পারবে না। তখন ওর মনে হবে আমি ইচ্ছা করে জেনে বুঝে জাহান্নামীর সঙ্গে খানা খাচ্ছি। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানজনরা, সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। এখনো পর্যন্ত আল্লাহতে বিশ্বাসই করতে পারি নাই। বিশ্বাস আছে? আল্লাহর উপরে যখন বিশ্বাস হবে তো বান্দার তখন মাথায় টুপি হবে, আর টুপির সাথে সাথে মিথ্যা কথা বলার অভ্যাসটা পাল্টে যাবে। আল্লাহর উপর যখন পাক্কা বিশ্বাস হবে তো তখন প্রতিবেশী কষ্ট পেলে ও পানি থেকে ডাঙায় তোলা মাছের মতো খালি লাফাবে, হায় সাথীটার কি হবে, হায় আমার ভাইটার কি হবে। বলেন কোন প্রতিবেশী কষ্ট পেলে আপনার কষ্ট হয় না, ফুর্তি লাগে যে শালা এইবার ঠিক কলে পড়েছে? আপনি যে মুসলমান তো আপনাকে খুঁজে বার করতে হবে। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, মুসলমানের ঘরে এসে গেছি সহজে, কিন্তু মুসলমান হওয়াটা অত সহজ না। মুসলমানের ঘরে এসে গেছি সহজে, মুসলমান হওয়াটা অত সহজ না। এই জন্য আল্লাহ পাক কোরআনে পাকে নিজে শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বন্ধু, এই লোক দুটোকে এমনি বসাই নাই, এই দুটো হাফেজের বাপ হয়ে গেছে, এটা ও নিজে শুনে নিয়েছে। কিন্তু হাফেজের বাপের উপর বিশ্বাস আছে? জিজ্ঞেস করুন। আমি কোন পাওয়ারে এলাম? একজন চোর, একজন ছেঁচোর পাড়ার যখন প্রধান হয় তখন তার গরম আর তার ঠাটবাটি আলাদা হয়, হ্যাঁ না? আর যদি এমএলএ হয় ওই সালা, তার তো পায়ে পায়ে পা দেওয়া যাবে না। আর যদি এমপি হয় সর্বনাশ, দেশের মানুষকে চিনতে পারবে না। কোথায় বাড়ি তোর? বলছে চাচা চিন, এই চাচা কে রে? যাকে দেখে তাকে চাচা বলে, কথা বলছেন নাই? তো একজন প্রধান, একজন এমএলএ, একজন এমপির যত দাম, একজন হাফেজের বাপের কিয়ামতের মাঠে তার থেকে 1000 গুণ নয় 1 লক্ষ গুণ বেশি দাম। এটা বিশ্বাস আছে? এটা বিশ্বাস থাকলে এই জায়গায় আসতে পারতো? ও এখনো জানে না আল্লাহ কোন পজিশনে নিয়ে গেছে, ও সেই সব সবজিওয়ালা মনে করে চলে গেছে। বাপ হাফেজের হয়ে গেছে সত্য, এটা ভাবা দরকার ছিল আমি হাফেজের বাপ হচ্ছি। কিয়ামতের ময়দানে হাজি, গাজি, পাজি, নাজি, দুজি, দাদা, দুজু, যত রকমের যা আছে গোটা হাসরবাসী স্তব্ধ পড়ে থাকবে, ঘামের সাগরে সাঁতার কাটবে, মানুষ মুসিবতের উপরে মুসিবতে পড়বে। আর আল্লাহ পাক জিবরিল আমিনকে দিয়ে আমাকে হাতে মুসাফা করাবে, আর আমার হাত ধরে তুলে নিয়ে গিয়ে আরশের তলাতে বসাবে, আর আল্লাহর নূরের তাজ আমার মাথায় পরাবে। আজ আমার ছেলে হাফেজ হয়েছে, ওর মনে যে আনন্দ কই, ও তো হচ্ছে খুন করে চলে গেছে। এসে চিন্তা করতে ভুল হয়ে গেল, সময়টা বেকার নষ্ট হয়ে যাচ্ছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই একির ভিতরে যতক্ষণ না আসবে ততক্ষণ মাল থাকবে কিন্তু কাজ হবে না। কোরআনের উপরে বিশ্বাসই নেই, আল্লাহর উপরে বিশ্বাসই নেই। হাতে বিশ্বাস আছে? আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল, আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল, তো মুসলমান তুমি কি করে মসজিদ থেকে দূরে থাকছিলে বলো?
এটা বোঝার জন্য জ্ঞানের দরকার, জ্ঞান। আর আপনার কাছে তো জ্ঞান মানে কিচ্ছু নাই, নিরক্ষর আপনি। আমি চলে গেলে হয়তো কেউ বলবে আপনাকে বলকার লোকেদেরকে, যে মহাজ্ঞানী এসছিল, আমাদের জ্ঞান নাই, ওর একের জ্ঞান আছে। জ্ঞান কাকে বলে ওটাই জানেন না। কোরআন শুনছি হালিয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যাদের কাছে জ্ঞান আছে যাদের কাছে জ্ঞান নেই, দুটো সমান হতে পারে? জোরে বলেন। একজন আলেম শিক্ষিত, হ্যাঁ না না, আর একজন ব্যারিস্টার শিক্ষিত, হ্যাঁ না না। ব্যারিস্টার সারা জীবন মুতে লুঙ্গিতে মুছে নিয়েছে, আর আলেম ছোটবেলা থেকে শরীর ধুয়ে নিয়েছে, দুটো সমান হয়ে গেল? একজন তার বউকে উলঙ্গ করে পাড়ার লোককে দেখিয়েছে, আল্লাহ বলেন আমি তোর পোশাক করেছি, ওকে ওকে তোর পোশাক করেছি। বিয়ের পরে আলেম তার বউকে বরকা পরিয়ে ঘরের ভিতর নিয়ে গেল, আর ব্যারিস্টার বিয়ে করে পাড়ার এনে গরু করে রেখে দেখালো কেমন মাল এনেছে, একবার তোরা চেক করে দেখ মালটা ঠিক আছে কিনা। দুটো সমান হয়ে গেল? একজন আলেম বিয়ে করার পরে বিবি নিয়ে বরকার সঙ্গে গোটা দুনিয়া ঘুরলো, আর একজন ব্যারিস্টার বিয়ে করার পরে তার বিবিকে নিয়ে বন্ধুর ঘরে বান্ধব ঘরে হানিমুনে গেল, আর সেখানে গিয়ে নোংরা পোশাক পরে দোকানের সামনে ঘুরে বেড়ালো, একটা জাঙ্গিয়া পরে আর একটা ব্লাউজ গায়ে দিয়ে আর্ধেক পানিতে নেমে চকচক চকচক পানি আছে সুইমিং পুলে বল খেলছিল। দুটো সমান হয়ে গেল? কাকে আলেম বলে আর কাকে জ্ঞানী বলে কিচ্ছু বোঝে না, মনে করো আমার কাছে জ্ঞান আছে। জ্ঞান আলাদা জিনিস, শিক্ষা আলাদা জিনিস। জ্ঞান আলাদা, শিক্ষা আলাদা জিনিস। আপনাদের তো জ্ঞান নেওয়ার ইচ্ছা নেই, মাদ্রাসায় পড়ছে তার প্রদেশে খোঁচা মারছে, একটু স্কুলে দিতে পারো না, পাড়া করতে পারো না, সব খাচ্ছি করে দিয়ে। মৌলবীগুলো ওদের জ্বলনের ছেলেগুলো মাদ্রাসায় দিয়েছে, স্কুলে দিয়েছে। যে ছেলেটা মাদ্রাসার পরিবেশে 24 ঘন্টা থেকেছে, ও যখন স্কুলের ভেতরে ঢুকবে তো কাঁচা কচি তোবড়া বুড়ো একদিকে চিবিয়ে খাবে। বোকা কোথাকার। যে ছেলেটা কাদায় চলে যাচ্ছে, পড়ে গেলে ছিঁড়ে যাবে, খুব বেশি তার কিছু হবে না, জামা কাপড়ে কাদা লাগবে, কিন্তু পাথরের ওপরে শ্যাওলা পরে যখন যাবে আর বাচ্চা তো পড়ে যাবে তো পদে কাদা লাগবে না, পাচার হাড় খুলে বাদ দিতে হবে। মাদ্রাসায় 4টে ছেলে পড়ছে, তাদের পিন মারছে, একটু 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 বুদ্ধি দিতে পারো নাই? স্কুলে তো 1000টা ছেলে আছে, যান মাস্টারকে গিয়ে বলেন যে আমার মুসলিম অধ্যুষিত এলাকা, এতগুলো ছেলে এখানে স্কুলে পড়ে, কমপক্ষে একটা সাবজেক্ট আরবি রাখেন, আমাদের ছেলে কমপক্ষে নামাজ কালামটা শিখুক, বলতে পেরেছেন? তখন আসলে আপনার জ্ঞান নেই তো আপনার কাছে। আপনারা চেষ্টা করছেন এটাই যে ছেলেগুলো মাত্রার ছেলের অবস্থা, ছেলে পেচ্ছাপ করে পায় না, ওই ছেলেগুলো এই পেচ্ছাপ পাইনিস, দেখো ওইটুকু ছেলে পানি নাই। তোমরা চেষ্টা করছো কি করে পানি নেওয়া ছাড়ানো যায়। ও যখন কলেজ যাবে দেখবে কোন ছেলে পানি নেবে, ও শালা পানি নেবে, ও প্যানে মুতে মুছে চলে আসবে। এরপরেও আপনারা ওতে রাজি আছেন, আর ফের মনে মনে করে মনে আমরা খুব জ্ঞান শিখেছি। আরে বিদ্যা বাড়লে বুদ্ধি বাড়ে, আর বুদ্ধি বাড়লে বাঁদরামও বাড়ে, জ্ঞান বাড়ে না। এমটিভিশাল সাউন্ড মাছ, পাত্র খালি হলে তাতে আওয়াজ বেশি হয়, হ্যাঁ না বলেন? আলেম ওলামা যখন রাস্তা দিয়ে যায় তখন দেখবেন মাথায় একটা রুমাল দেয়, মাথাটা নিচু করে যায়, জানা যায় না? আর ডাক্তার মাস্টার বাড়িতে যখন যায় তখন উপর করে ঘোড়ার মতো তাকায়, কোনটা পাবার কোনটা খাবো। তার মানে জ্ঞান কিচ্ছু নেই, ফাঁকা। মেরে মহতম দোষর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞান শুধু মানুষরা, খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, লাইভ চলছে, গোটা বিশ্ব শুনছে। একটা জায়গার বলুন যে গ্রামের 10টা আলে মিলে রাস্তা থেকে কিছু কচি কচি মেয়ে নিয়েছে, ফাংশন দিয়েছে, সব শালা কটাকে গুলি করে মেরে দেবো, নাম বলেন, বলেন নাম বলেন। কিন্তু কত দেখবেন কোন পাড়ায় দেখতেছে বলুন না, এলাকা থেকে কচি কচি মেয়েগুলো তুলে নিয়ে এসে তাদের যৌবনের 3 ভাগ খুলে রাস্তায় নাচাচ্ছে, আর বুড়ো বুড়ি সবাই মিলে হরি মেরে মজা নিচ্ছে। এটা জ্ঞানীর নাম হলো? একে জ্ঞান বলে? বছরের শেষে আল্লাহ 2টো খুশির দিন দিয়েছে, ঈদুল আজহা, ঈদুল ফিতর। তাতে ওলামারা খুশি মানায়, আনন্দ মানায়, কিন্তু তাই বলে মদের বোতল নিয়ে মানায় না, তাই বলে পরের বউ নিয়ে মানায় না,
কারণ মেয়ে নিয়ে মানায় না। আর আপনাদের 1 জানুয়ারি শুরু হবে, সব জানোয়ার, কোটার জানোয়ারের বাচ্চার জানোয়ার সব করা হয়, লোকের মেয়ে নাহলে মদের বোতল নিয়ে চলে যাবে, কোন লজ্জায়? তার মানে জ্ঞানী হয়ে গেছে। এদেরকে কোরআন শোনাচ্ছে। আরে ভেড়ার গলে কোরআন বলে কি লাভ আছে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন। শেষ কথা শুনছি, আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি তোকে মানুষ করেছি, আমি তোকে মানুষের ঘরে জন্ম দিয়েছি, মানুষ করেছি, তুই আসার সময় মানুষে আসিস, তাহলে জান্নাতে যাবি কিনা আমি ভাববো। তবে জানোয়ার হয়ে আসিস না, জানোয়ার কোনো দিন জান্নাতে যাবে? জোরে বলেন। এই জাতির মধ্যে বেশ কিছু মানুষ আছে যারা মানুষের কোলে জন্ম নিয়েছে, মানুষের মতো নাম নিয়েছে, কিন্তু মরার আগে জানোয়ার হয়ে মরবে। জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাত তাদেরকে দেখে ঘৃণা করবে। কোরআনে হাকিমে তাদের বলা হয়েছে এরা জানোয়ারের থেকেও খারাপ, শুধু জানোয়ার বলে তার থেকে খারাপ। অসুরে দিয়েছে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শরীফের 8ম পারায় সূরা আরাফের 185 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার 1ম লাইনে আল্লাহ পাক শোনাচ্ছেন, জেনারেশনের মধ্যে কিছু জাহান্নামী আছে, তাদের নমুনা শোনো। কি নমুনা? তাদের হৃদয় আছে, তাদের হৃদয়ে কোনো অনুশোচনা ছিল না, অনুশোচনা ছিল না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তাদের চোখে দেখে, কানে শোনে, কিন্তু দেখার আর শোনার পরে তারা ভাবে না কি দেখলাম আর কি শুনলাম। যাদের অনুশোচনা থাকে না, শোনার পর দেখার পর যারা ভাবে না, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। দুনিয়া ওকে মানুষ বলে, আমি ওকে মানুষ করে পাঠিয়েছি, কিন্তু মানুষের খাতায় ওদের নামটা রাখি না। উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আদাল, এই শব্দটা আমি 20 বছর পরে বুঝেছি। ছাত্র জীবন থেকে পড়েছি, আর তারপরে 20 বছর ভাবতাম যে বালহুম আদাল শব্দটা কেন বললেন। জানোয়ার হয়তো ঠিকই আছে, কিন্তু জানোয়ারের থেকে খারাপ কেন? 20 বছর তাফসীর পড়ার পরে গুনিয়াতুত তালেবিনে গিয়ে কথাটা আমার বুঝে এসেছে। একটা আলেম 10 বছর পড়ার পরে 20 বছর তাকে তাহকিক করার পর তবে বুঝে এসেছে, আর তুমি একদিন জলসা শুনতে সব বুঝে গেছো? আমার মনের মাথায় বসে বসে পান খায়, বলে আমরা কি বুঝি না নাকি? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কথা বলতেন, আবু জেহেল সব কথা শুনতো, কিন্তু প্যান্ডেলের ভেতরে নয়, বাইরে থেকে শুনতো। অতএব জলসা শুনতেছে প্যান্ডেলের বাইরে থেকে, তার জলসা শুনে ওরা আবু জেহেলের গোষ্ঠী। ও যে জাতেরই বাচ্চা হোক, আবু জেহেলের গোষ্ঠী, ও কিয়ামতে আবু জেহেলের সঙ্গে উঠবে। শ্বশুরের মিলাদ পড়তে গেছে, গিয়ে ছেলেদের কাছে বসে চা কাচার গল্প করছে, ওদিকে মৌলবি মিলাদ ধুনে দিচ্ছে। তখন বুঝতে হবে আবু জেহেলের গোষ্ঠী, সারা মেয়েদের কাছে বসে আছে। দাদু শ্বশুরের জানাজা পড়তে গেছে, জোহরের আজানের নামাজ চলছে, ও দাদু শ্বশুরের খাট ধরে বসে আছে। তখন বুঝতে হবে আবু জেহেলের গোষ্ঠী। আবু জেহেল কি বলতো জানেন? আরে রাখতো মুহাম্মাদের কথা, নিরক্ষর, কিচ্ছু জানে না, ওই এতিমের বাচ্চা, আমি কি লেখাপড়া কম জানি নাকি? এটা কে বলতো? আবু জেহেল বলতো। ও আজকে সমাজের আবু জেহেল হচ্ছে তারা, কোরআন হাদিস বোঝে না, জানে না, দূর থেকে শুনে মন্তব্য করে যারা, আর কি বলে আমি কি বুঝি না নাকি? একবার আমাদেরকে কি মনে করছেন? আমরা কি একবার ঘাসে মুখ দিয়ে চলি? ওরে খোদা তোদেরকে বলেছে ঘাসে মুখ দিতে জানোয়ার চলে, তার থেকেও খারাপ। এটা কোথায় বুঝে এসছে বললাম?
কি নাম বললাম? খালি এরকম মাথা নাড়ে, এই কি নাম বললাম? ভাই কথা মাথায় রাখেন, এটা গুনিয়াতুত তালেবিন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির লেখার কিতাবে। ঘুম থেকে শুয়োর উঠে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে, ঘুম থেকে শুয়োর উঠে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। ফেরেশতা জিজ্ঞেস, টাকা চোখ খুলে কেন? বলছে আমি চিন্তা করছি। বলে কি? চোখ খুলি নাই এই জন্যে যেন আমার চোখ খোলার পরে যেন কোনো বেনামাজির উপর নজর না পড়ে যায়। বলছি কেন তোর রাখেন রে? বলছে শোনো, আমি আল্লাহ আমাকে শুয়োর করেছে, এতে আমার দুঃখ নেই, আমি শুয়োর হয়ে জন্মেছি, শুয়োর হয়েই মরে যাব, কিন্তু জাহান্নামে আল্লাহ আমাকে দেবে না। শুয়োর জাহান্নামে যাবে? যাবে না, কিন্তু বেনামাজি মরলেই জাহান্নামে যাবে, ও আমার থেকেও খারাপ। তাই চোখ খুলে আমি কোনো বেনামাজির মুখ দেখতে চাই। যার গলা ধরে শোনো নামাজ পড়ে, এখনো পর্যন্ত শুয়োরের গলা ধরে রাত কাটিয়েছে, আর সকালবেলা উঠে সুবহানাল্লাহ বলছে। 4টে ছেলে জন্ম দিয়েছে, একটাও তো নামাজ পড়ে না। শুয়োরের গোয়ালে বাস করছেন তো, আর ফের মনে মনে করছেন যে জ্ঞান শিখেছে। আমার বাবাজিরা, আমার সোনাচ্চান বন্ধুরা, আমার সোনামণি মায়ের বোনেরা, ঠান্ডা মাথায় ভাবেন আমার জিন্দেগির অধঃপতনের কারণ কথায়। বলেন, আপনাদের জিজ্ঞাসা করছি, কোরআনের উপরে বিশ্বাস আছে? যে কোরআন এতক্ষণ শুনছেন, বিশ্বাস আছে? হ্যাঁ না বলেন ভাই, জোরে বলেন হ্যাঁ না। বিশ্বাস আছে? তা শুনে নেন, কোরআন শোনাচ্ছে বেনামাজির কোনো দোয়া কবুল হবে? জোরে বলেন না। আর বেনামাজির জন্য যদি কেউ দোয়া করে, তার দোয়াটাও কবুল হবে? জোরে বলেন না। তাহলে আপনি যাদের জন্য দোয়া করছেন ওরা নামাজি বটে তো?